হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কোথাও ঘুরতে টুরতে যাইনি, আমার নিজের বাড়িতেই আমি এই ব্লগটা করছি। আজকে ব্লগটা হচ্ছে, নর্মালি আমি ফুড ব্লগ করি না, খাবার দাবার নিয়ে আমি করি না, যদিও বা ঘুরতে গেলেই করি। তো আজকের এই করার জন্য একজন স্পেশাল পাবলিক আছে যে আমাকে বলেছে করতে। সেটা হচ্ছে স্পেশাল পাবলিক বলতে, আমরা মাঝে সাঝেই একটা জায়গা থেকে খাবার আনি, হোম ডেলিভারি দেয়। তাদের নিজস্ব একটা ছোট রেস্টুরেন্ট টাইপের আছে, সেটা হচ্ছে মধ্যাঞ্চল, আমাদের চন্দননগর ফটকগোড়া স্টেশন রোডে, ফটকগোড়া মধ্যাঞ্চলে এটা ওনাদের দোকান। নাম হচ্ছে হোমমেড। আমি ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেবো পুরো ডিটেল উইথ ফোন নাম্বার। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ওখান থেকে খাবার নিতে পারো। তো তাদের এই খাবার দাবার নিয়ে আমি আজকে ব্লগটা করছি। খাবার দাবার কোয়ালিটি ইজ অ্যামেজিং, খুব ভালো এবং খুব পকেট ফ্রেন্ডলি। ফার্স্ট অফ অল পকেট ফ্রেন্ডলি না হলে আজকালকার বাজারে কেউ গিয়ে ওখান থেকে খাবার কিনবেও না, আর হোম ডেলিভারিও আসবে না। তো আজকের ব্লগটা মেন আমার করা যে আমি একটা জিনিস দেখাতে চাই যে খাবারের কোয়ালিটি এবং প্রাইস কতটা কম রেটে তারা পাবলিশ করছে বা করেছে বা অল টাইম করে। আমরা তো অনেকেই অনেক জায়গা থেকে খাবার দাবার কিনি, খাবার অর্ডার দিই, লাইক জোম্যাটো, সুইগি। এরা জোম্যাটো, সুইগি ওইসব কিচ্ছু নয়, ওদের একটি ছেলে আছে, সে এসে বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। হ্যাঁ, অফকোর্স আমার বাড়ি যেখানে পালপাড়া চন্দননগর, সেখানে ওরা ডেলিভারি চার্জ আমার 20 রুপিস করে নেয়, 20 টাকা করে ডেলিভারি চার্জ নেয়। তো আজকে যেটা আমি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে লাচ্ছা পরোটা আর চিকেন কষা। তোমাদের দেখাই, আমি যদি আমি ফুড ব্লগ করি না, ফার্স্ট অফ অল যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্যে আগে থেকে সরি চেয়ে নিচ্ছি আমি। এটা হচ্ছে লাচ্ছা পরোটা, সাইজটা দেখো, ঠিক আছে? এরকম দুটো করে লাচ্ছা পরোটা দিচ্ছে ওরা। তার সাথে আছে হচ্ছে চিকেন কষা। আমি তোমাকে চিকেন কষার ছবিটা দেখাচ্ছি, আমি ধরুন তুলে দেখাতে পারবো না, তো সারা টেবিলে ছড়াবে। তো আমি ভিডিওটা একটু ব্যাক ক্যামেরাটা অন করছি, করে আমি তোমাদের দেখাচ্ছি। এবং মা বাপি, সবচেয়ে বড় কথা, আমার মা বাপি বাইরেকার খাবার খুব একটা প্রেফার করে না। আমার মা বাপি বাইরের খাবার খুব একটা প্রেফার করে না, কিন্তু এদের এখান থেকে নেওয়ার ফলে সবচেয়ে ইন্টারেস্ট আমার মায়ের। আজকে এটা অর্ডার দে, কালকে ওটা অর্ডার দে। আমার বাপিও খুব ভালোবাসে খেতে ওদের, কারণ ওরা তেল মশলা কম দিয়ে রান্নাটা করে। তো আমি তোমাদের একটু পুরো জিনিসটা দেখাই, ওদের কীরমভাবে ওরা দিয়েছে বা কেমন কি। এই দেখো, তোমাদের আমি দেখাই। এখানে ওদের চিকেন কষাটা এরকম দেখতে, 2 পিস চিকেন দিয়েছে, এরকম সুন্দর দুটো সাইজের এরকম চিকেন। দেখো, পিস ইজ কোয়াইট গুড। এমন কিছু পিস দেয়নি, লেগ পিস আছে একটা করে, সবাইকার প্লেটে একটা করে লেগ পিস আছে। তো এই লেগ পিসের সাথে ওরা দিয়েছে দুটো করে পরোটা। মিষ্টিটা ওরা দেয়নি, মিষ্টিটা আমি কিনে নিয়ে এসেছি দেশবন্ধু থেকে, রসগোল্লাটা। তো এইবার যেটা হচ্ছে, আমি একটু দেখাই, আমার মা বাপি টেস্ট করুক, করে বলুক কেমন হয়েছে ওদের খাবার, মানে আজকে খাবারটা ওদের কেমন লেগেছে সেটা ওরা আজকে রিভিউতে আমি ওদের দেখাবো, এবং দেখি মা বাপির কেমন লেগেছে আজকে। আচ্ছা, তো মাকে আমি আগে জিজ্ঞেস করি মা কেমন লাগছে। মা, তোমার কেমন লাগছে বলে আজকে ওদের এই কম্বো প্যাকটা খেয়ে? বাপিকে জিজ্ঞেস করি বাপির কেমন লাগছে কম্বো প্যাকটা খেয়ে। ভালোই, এটা ভালো লাগছে খেতে। তোমার ভালো লেগেছে? টেস্টি আছে, মানে আপ টু দ্য মার্ক। ওকে, চলো। বাপির তো ভালোই লাগলো, বাপি খেয়ে বললো বাপির ভালো লেগেছে, মা আপ টু দ্য মার্ক। আচ্ছা, এইবার মাকে আমি জিজ্ঞেস করি মায়ের কেমন লেগেছে। মা, তোমার কেমন লাগলো বলো? পরোটাটাও ভালো হয়েছে আর চিকেন কষাটাও খুব ভালো হয়েছে, ওরা ভালোই রান্না করে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এটা চিকেন কষা আর রয়েছে তার সাথে পরোটা। মা বাপি দুজনকারই ভালো লেগেছে। তো যাই হোক, আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করে আমি ডিটেলটা আর একবার বলে দিচ্ছি তোমাদের। ভালো লাগলে অফকোর্স ওখান থেকে অর্ডার দিও। তো তোমরা শুনলে মা বাপির রিভিউ দিয়েছে, মা বাপির যথেষ্ট ভালো লেগেছে খেয়ে। তো মা বাপির এমনিও ভালো লাগে। আমি এখান থেকে এর আগেও চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। চিকেন রোলটা নিয়েছিল 80 টাকা করে। ওদের খাবার দাবার যথেষ্ট কোয়ালিটি ইজ গুড। আমি আর একদিন অর্ডার দিয়েছিলাম এগ চিকেন রোল, সরি শুধু চিকেন, এগ চিকেন রোল অর্ডার দিয়েছিলাম 70 টাকা করে, সরি 80 টাকা নয়, বলতে ভুল হয়েছে, 70 টাকা, 70 রুপিস করে নিয়েছিল। কোয়ালিটি ইজ ভেরি গুড। ওরা ডেলিভারি বাড়িতে এসে দিয়ে যায়, কিন্তু ডিস্টেন্স বুঝে ওরা ডেলিভারি চার্জটা নেয়।
তো আমারও খুব ভালো লাগে ওদের খাবার দাবার খেতে। নর্মালি আজকাল খুব একটা রেস্টুরেন্টে কিন্তু খাই না, মা বাপিও যায় না, তো যেটুকু হয় বাড়িতেই। কিন্তু ওদের খাবার দাবার কোয়ালিটিসগুলো তো আমি তো রিভিউ, বাপি মা দুজনেই দিল রিভিউ, কেমন ওদের ভালো লাগে না লাগে। তো আমি আরেকবার বলছি, আমি পুরো ডেসক্রিপশন লিস্টে ওদের ফোন নাম্বার সমেত, ওদের অ্যাড্রেস সমেত আমি দিয়ে দেবো। তাও আমি আরেকবার মুখে বলে দিচ্ছি, আমাদের চন্দননগর স্টেশন রোডের কাছে ফটোগ্রাফ মধ্যাঞ্চল। আর একটু ভালো করে জানার জন্য বলে দিই, স্টেশন রোডে মধ্যাঞ্চলের কাছে চন্দ্রানী পালস জুয়েলারিজের দোকান, গয়নাগাটির দোকান চন্দ্রানী পালস, তার ঠিক অপোজিটেই ওদের দোকানটা, যেটাকে বলা হয় হোমমেড দোকানটার নাম। খাবার দাবার ভালো, কোয়ালিটি ইজ গুড। যেটা মেন এখন আমাদের চাই কোয়ালিটি, কোয়ান্টিটি, আর হচ্ছে আমাদের ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, যেটা মানি পকেট ফ্রেন্ডলি, ইটস ভেরি পকেট ফ্রেন্ডলি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আপনাদের মনে হয় এখানে খাবার অর্ডার দেবেন, আপনারা অর্ডার দিতে পারেন। খালি একটু আগে থেকে অর্ডারটা দেবেন, মানে সকালবেলা অর্ডার দিলে তাহলে আপনারা টাইমে পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলো, আজকে তোমাদের ব্লগ করতে করতে আমার খাবারটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, চলো, নো প্রবলেম, সবসময় তো আর খাবার নিয়ে ব্লগ হচ্ছে না। তো যদি ভালো লাগে, ওয়ান্স অ্যাগেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, হ্যাভ আ গুড ডে, বাই অ্যান্ড গুড নাইট।